তাহলে কি আমি মনে মনে যেটা ভাবছিলাম সেটাই ঠিক? অপু এটা কেন বলল? অপু কি তাহলে মনে মনে আর্য স্যারকে ভালোবাসে? এমনটাই ভাবছে অপর্ণার বাবা। তো পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। তারা সুন্দরী মা বিয়ের ইঙ্গিত দিলে অপর্ণার মা সেটা বুঝতে পেরে বাড়িতে ঘটক নিয়ে আসে অপর্ণার বিয়ের জন্য। তারপরে ঘটক এসে কিছু ছেলের ছবি দেখাতে থাকে। অপর্ণার মা তখন অপর্ণার কাছে গিয়ে বলে, এই দেখ, এই 3টে ছেলের ছবি আমরা চয়েস করেছি, এবার তুই যেটাকে বলবি সেটাই হবে তোর পাত্র। এখান থেকে দেখে বল তোর কাকে পছন্দ। অপর্ণা তখন বলে, আমার পছন্দ অপছন্দ কিচ্ছু নাই মা, আমি সব ছবি টবি কিচ্ছু দেখবো না। অপর্ণার মা আবার জোর করলে তখন অপর্ণা বলে, এইসব আমি কিচ্ছু দেখবো না, কারণ আমার বিয়ে অলরেডি ঠিক হয়ে গেছে। আর এটা শুনে সবাই অবাক হয়ে যায়। অপর্ণার বাবা মা এমনকি ঘটক অপর্ণার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। অপর্ণার মা তখন বিষয়টা হালকা করতে বলে, আরে ও ইয়ার কি করছে, এই অপু কি বলছিস তুই এইসব? তখন ঘটক এইসব দেখে বলে, আসলে বিয়ে নিয়ে অনেকেরই ভয় থাকে, কিন্তু আমার কাছে যেগুলো ছেলের ছবি আছে তারা সবাই ভালো, এমনকি তাদের পরিবারও খুব ভালো। অপর্ণা তখন আরও রেগে গিয়ে ঘটকের কাছে গিয়ে বলে, আপনাকে বললাম না আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আপনি এখনও প্লিজ আসুন। ঘটক তখন উঠে দাঁড়িয়ে বলে, আমি যে এত ভালো মানুষের কপাল পড়তে পারি সেটা তো জানতাম না। বললাম বিয়ের যোগ আছে, আর এদিকে দেখো বিয়ে ঠিক হয়ে বসে আছে। তখন ঘটক অপর্ণার মা বাবার উদ্দেশ্যে বলে, আপনারা এইসব জিনিস আগে বলতে পারতেন, আগে মেয়ের সাথে কথা বলে তারপরে জানাতে পারতেন, তাহলে তো আমার এত হ্যাপা হতো না। এরপর ঘটক সেখান থেকে রাগ করে চলে যায়। অপর্ণা আবার রাগি মুখ করে এক জায়গায় গিয়ে ঠাই হয়ে দাঁড়িয়ে থাকে। অপর্ণার বাবা তখন মনে মনে ভাবতে থাকে, এইটা অপু কেন বলল? তাহলে কি আমি যেটা ভাবছি সেটাই ঠিক? তাহলে কি অপু সত্যিই মনে মনে আর্য স্যারকে ভালোবাসে? আমি এতদিন যে ভয়টা মনে মনে ভাবতাম সেটাই ঠিক হয়ে গেল। তো বন্ধুরা, পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।